রক্তের সম্পর্ক থাকলেই শুধু আপনজন হয় না, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো একদম আত্মার সঙ্গে সংযুক্ত থাকে। রক্তের সম্পর্কের মানুষগুলো একসময় অনেক বেশি পর হয়ে যায়, কিন্তু আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের মানুষগুলো কখনোই পর হয় না। তারা আপন মানুষ হয়ে আজীবন সঙ্গেই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে। ভিডিওর থাম্বনেল দেখি হয়তো বুঝতে পেরেছেন আমার বিআইন আসছে আমার বাসায় অনেক বছর পর। তারা হচ্ছে স্পেন থেকে এসেছে। আসার সময় অনেক কিছু নিয়ে আসছে বিআইনের জন্য। গ্রাম থেকে দুধ নিয়ে আসছে, গাছের বিলম্বু, তারপর ক্ষীরাই, তারপর হচ্ছে তাদের গাছের জাম্বুরা, বাংড়ি, মাঠা, মিষ্টি। গ্রাম থেকে যা পেরেছে সব কিছু নিয়ে আসছে বিআইনের জন্য। তো আমার বিআইন আসছে এত বছর পর, তাদেরকে তো কিছু করে খাওয়াতে পারিনি, তো সেই জন্য যাচ্ছি সবাই মিলে 300 ফিট। আজকে হচ্ছে হাঁসের মাংস চাপটি খাওয়াবো তাদের। সবাই মিলে এখন চলে যাচ্ছি 300 ফিট। ভাইয়ার গাড়িতে যত বাচ্চা পার্টি আছে সবাইকে দিয়ে দিয়েছি, আর আমাদের গাড়িতে হচ্ছে আমরা 2 কাপল যাচ্ছি, 2 বিআইনরা যাচ্ছি আর কি। আপনাদের সঙ্গে মজার একটা বিষয় শেয়ার করি। যেতে যেতে অল্প বয়সী হচ্ছে নানি হয়ে গিয়েছি, দাদি হয়ে গিয়েছি, বিআইন, শাশুড়ি আম্মা, যা সম্পর্ক আছে সব সম্পর্কের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি। বিষয়টা অনেক বেশি হাস্যকর, আবার অনেক বেশি ভালো লাগারও আছে। সবকিছুর ঊর্ধ্বে মানুষের থেকে সম্মান পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সম্পর্কের যে একটা মর্যাদা, সম্মান সেটা দেয় না। আলহামদুলিল্লাহ বলবো, সেই ক্ষেত্রে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি 300 ফিট চলে এসেছি। এই এরিয়াতে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার যত অ্যাক্টিভিটিস আছে এখানেই আছে। তো ফার্স্টেই এখানে আসলাম, এসে বাচ্চাদেরকে কিছুক্ষণ খেলতে দিব, কারণ বাচ্চারা একসাথে হয়েছে, ওরা খেলাধুলা করলে দেখা যাবে ওদের মেমোরিটা শার্প হবে এবং তাদের এই বয়সের মেমোরিটাই অনেক বেশি আনন্দদায়ক হয়ে থাকে। ছেলে মেয়েদের ফার্স্টেই নৌকায় উঠালাম, আর হচ্ছে তারা জাম্পিং করবে। বাচ্চারা তো এসে মহা খুশি, সঙ্গে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, কারণ এই জায়গায় আসলে, এই অ্যাক্টিভিটিসের জায়গায় আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তখন চলে যাই নিজেও বাচ্চা হতে। তো ওদেরকে খেলাধুলা করতে দিয়ে এসে আমি আর বিআইন মিলে একটু এখানে আসছি। নারী মানেই হচ্ছে সংসারের টুকিটাকি জিনিসের প্রতি একটা দুর্বলতা কাজ করে। তো যেখানেই যাই এই জিনিসগুলো দেখলে না আসলে বারবার ফিরে যাই সেইখানে। তো এবারও হচ্ছে এই অবস্থা। এখানে এসে দেখলাম কি কি আছে কি কি নেই, নিব কি নিব না এটা পরের বিষয়। আগে হচ্ছে একটু চক্কর মেরে ঘুরে দেখি যে কি কি আছে। বিআইনকে পেয়ে তো আপনাদের খবর নিতেই ভুলে গিয়েছিলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, যেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো ছিল প্রায় 1 মাসের আগের। তারা যখন আমার বাসায় এসেছিল তখন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম, আপনাদের সঙ্গেও কিন্তু বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। অনেক বছর পর বিআইনকে কাছে পেয়েছি, দুঃখ সুখের আলাপ সালাপ আছে, তারপর মেহমানদারি করেছি। আরো কিছু মেহমান এসেছিল, তাদেরকে একটু খাতিরদারি করেছি। সাদিকা হচ্ছে 2-3 বার দোলনায় উঠেছে, জাম্পিং করেছে। এগুলো করার কারণে ওর মাথাটা একটু চক্কর দিয়েছিল, চক্করের জন্য ও 2 বার বমিও করেছে। তো ও অনেকটা বেশি দুর্বল হয়ে গেছে, ওকে আবার একটু এসিতে বসিয়ে দিয়ে আসলাম। এখানে খেলাধুলা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমরা এখন যাচ্ছি সি ফুড এরিয়াতে। আমরা পরিকল্পনা করি একটা আর বাস্তবায়ন হয় আরেকটা। বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম হাঁস আর চাপটি খাবো, এখানে আসার পর আবার ডিসিশন চেঞ্জ হলো। আমরা ডিসাইড করলাম আমরা আজকে সি ফুড খাবো। বড় একটা কোরাল মাছ আজকে বারবিকিউ খাবো, সঙ্গে হচ্ছে স্কুইড থাকবে, তারপর থাকবে হচ্ছে অক্টোপাস। এখানে নিজের ইচ্ছে মতো মাছ চুজ করা যায় এবং নিজের ইচ্ছা মতো বলা যায় কে কোনটা কিভাবে খাবে, তারা সেই হিসেবেই আর কি রান্নাটা করে দেয়। তো আমরা মাছ দিয়ে আসছি, তারা মাছটাকে একদম প্রসেস করে রান্না করে দেবে। রান্না বলতে এগুলোকে বারবিকিউ করবে আর কি।
তো তারা অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে যখনই রেস্টুরেন্টে খেতে যাই বা কোথাও খাওয়ার জন্য যাই, গিয়ে খাবারটা অর্ডার করি, খাবার আসার আগ পর্যন্ত যেই টাইমটা আমরা পার করি সেই টাইমটা অনেক বেশি কষ্টদায়ক এবং সেই সময়টা কাটতেই চায় না। মনে হয় যে কত বছর ধরে শুধু বসে আছি, খাবারের জন্য ওয়েট করছি, কিন্তু আমাদের খাবার পাচ্ছি না। এই বিষয়টা কি শুধু আমার সঙ্গেও হয় নাকি আপনাদের সঙ্গেও হয়? আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো। যখনই এখানে এসে খাবারের অর্ডারটা দেই তখন থেকে আমি তাদের পিছনে লেগে থাকি। তারা কিভাবে কোন মশলাটা ব্যবহার করছে, কোনটায় কতটুকু দিচ্ছে, কি কি মশলা দিচ্ছে, সেই বিষয়গুলো আমি খুব ভালো করে খেয়াল করি। আর এগুলো বাসায় গিয়েও আমি মাঝে মধ্যে ট্রাই করি। তো সেই জন্য আর কি এখানে আমি ঘুরে ফিরে দেখছিলাম তাদের রান্না বান্নার সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে হচ্ছে স্কুইডটাকে ডিপ ফ্রাই করা হচ্ছে। এখানে ফার্স্টে স্কুইডটাকে সেদ্ধ করা হয়েছে, সেদ্ধ করে এটার সঙ্গে মশলা মাখিয়ে বেসন দিয়ে বিভিন্ন টাইপের সস দিয়ে এখন ডিপ ফ্রাই করা হচ্ছে। আর মাছটাকেও আবার একটু মশলার সঙ্গে মাখিয়ে আবার কয়লার মধ্যে কিছুক্ষণ পোড়াবে। আর এখন দেখেন রাতের বাজে 2টা, আমাদের খাবার এখনো রেডি হচ্ছে। শীতের সময় যখন 300 ফিট এভাবে খেতে যাই তখন অন্যরকমই একটা মজা লাগে। আর বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে, তখন কোনো রকম প্যারা থাকে না, চিলমুড়ি সবাই মিলে মিশে ঘুরতে যাই। ঢাকা শহর চলাফেরা করে আরাম হচ্ছে রাতের টাইমে, আর ঘুরতে গেলেও রাতে ভালো লাগে। আমার কাছে রাতের ঘোরাফেরাটা অনেক বেশি ভালো লাগে। যারা রাতে ঘুরতে পছন্দ করেন তারাই এই রাতে ঘোরার মজাটা ফিল করতে পারবেন। তো আমাদের খাবার চলে আসছে। আর আমার বিয়েনের হচ্ছে 2টা মেয়ে, একটা মেয়ে তানজিমের সমান আর একটা হচ্ছে মাত্রই হয়েছে, ওর বয়স মাত্র 6 মাস। তো ওর নাম হচ্ছে সাবামণি, আমার খুবই আদরের মা। আমি তো বলেছি এটা আমার মেয়ে, যতদিন আমার কাছে ছিল ততদিনই ওকে আমি আগলিয়ে রেখেছি। আর এখন ওকে অনেক বেশি মিস করছি। আমার তো মেয়ে নেই, যখনই কারো মেয়ে দেখি তখনই নিজের মেয়ে বানিয়ে ফেলি। স্কুইড যারা না খেয়েছেন তাদের কাছে অন্যরকম একটা ফিল আসতে পারে, কিন্তু যারা খেয়েছেন তারা বুঝতেই পারবে না এটা আসলে কি খাবার। সবাই মনে করবে এটা ভাজা টাইপের কোনো কিছু। তো এই চিকেনের সস দিয়ে মাখানো যে একটা আইটেম, এটা অনেক বেশি মজার ছিল। আর এটা হচ্ছে আমাদের কোরাল বারবিকিউটা। কোরাল মাছ বারবিকিউ খেতে অনেক বেশি মজা হয়। তো ফার্স্টের লুকমাটা আমি আমার বিয়ানকেই খাওয়াই দিচ্ছিলাম। শীতের রাতে গরম গরম ধোয়া উঠা মাছের বারবিকিউ, সঙ্গে যদি হয় রুমালি রুটি, তাহলে তো কথাই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এত সুন্দর একটা সময় সবাইকে নিয়ে পার করেছি। বিআইন তো অনেক বছর পরে এসেছে আমাদের কাছে, তাদের সময় নেই, বেশি একটা সময় থাকবে না আমাদের কাছে। যতদিনই থাকবে দেখা যাবে আমাদের বাহিরে ঘোরাঘুরি করা হবে, খাওয়া দাওয়া করা হবে। তো যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাতের 3:30 বেজেছে। বাসায় গিয়ে সবাই ভোর সকালে ঘুম দিয়েছিলাম। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।